সরি মা। সরি কেন? এই, তুই কি বিয়ে করে ফেলছিস? কত শখ ছিল যে আমার ছেলে নিয়ে অনেক ধুমধাম করে করব। স্যার কোথায়? দাঁড়াও। দেখো আমাদের বৌমা কত সুন্দর। বলছো তুমি নাম কি? তানহা আঙ্কেল কে থাকো ওকে? গ্রামে থাকে, গ্রামের মেয়ে। নাইস। গ্রামের মাটির একটা সোদা গন্ধ আছে, একটা পবিত্র পবিত্র ভাব আছে। বাবা কি করেন? মা কি করেন? আমার মা নাই। নাম কি বাবা? রহমান নেই। রহমান। বাড়িটা যেন কোথায় একটু বলে? মধুপুর। হ্যাঁ, আমি না অনেকগুলো কুকুর পাই জিএসডি ব্রান্ডে। ওদেরকে আমার নিয়মিত পেডিগ্রি খাওয়াতে হয়, অনেক লোকগুলো। ওদের কাজের জন্য আবার কিছু লোক পাবে। সে দলে তোমার বাবা বিজয় রহমান নিয়েও কাজ করে। আমার ছেলের মাশাআল্লাহ রুচি আছে বলতে হবে। বাবা অনেক বেশি হয়েছে। কথা বলছি না, তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস আমার বাসায়। তোমার বাবা নেই? হ্যাঁ, আপনি বাবার উপর বুঝতেছেন, আমি পালায় আসি নাই। আচ্ছা, আপনি কেমন বাবা? আমাকে একটা কথা বলেন। আপনার ছেলে আর ছেলের বউকে আমি নিরাপদভাবে আপনার কাছে পৌঁছে দিতেছি। ভালো করেন আপনি। ছেলেকে বাসা দিয়ে এসো। রাশে ওকে তোমার বোমা ওই আপনাকে জানি না। আমার ছেলেটা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। কোন জায়গায় পৌঁছালে কোনো প্যারা নাই, একদম চিরমুড়ে থাকবি। মাস শেষে 10,000 টাকা দিস। দেখ আমার বাড়ি হলে কিন্তু আমি নিতাম না। চাচার লোকের ঝামেলা আছে জানাস, চাচা দেওয়া লাগবে। তাই 10,000 টাকা দিয়ে দিস, আর কোনো প্যারা নেই। একটা দোকানের বাড়ি পুরো টেনশন দেখলাম, একটা ফোন দিবি, আমি চাবিটা নিচে নেমে যাবো। খাবার খরচ খাবার 5,000 কত? 5,000 টাকা হবে। বসে বসে ভাত খাবার, আমি তোমার চেহারা দেখে পেলাম। 5,000 টাকা হয় এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে 5,000 খুশি। দেখতেছি না, দাও না। চোখ খুলবো? প্রথম কামাই তুমি তুমি চাকরি পেয়েছো? সাফা, আমি আসছি আপনাকে নিতে। কি রাইট শেয়ার হয় আপনার? খারাপ চিজ অপমান ভালো সমস্যা না। টাকা দিয়ে দেখি আমার ভালো তোর ভাই কাজ করবে দিল কেন? তুই আমারে কি করবি? তুই আমারে করবি তুই গেরাতে তুই গেরাতে দেখো মাথা ধরে কেন? আমি বলছিলাম না শেয়ার থেকে আমার টাকা আছে। মিথ্যা কথা। বাবার যে কার্ডটা আমার কাছে আছে ওটাও বাবা বন্ধ করে দিচ্ছে আমাকে। আমার কাছে কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে একটা বাইক চালাই। এই যে মেয়েটাকে দেখছো ও আমার প্যাসেঞ্জার ছিল। দেখো আমরা রাফসানের ভুল বলছিলাম রে, ও আসলে রাইট শেয়ার করতেছে। চিন্তা কর, এই ছেলেটা এত কষ্ট করতেছে শুধুমাত্র আমার লেগে, আমাদের সংসারটা লেগে। কাছে একটা আইডিয়া আছে, রাখ তোর আইডিয়া। তোর আইডিয়া দেখি এটা আমার খুব ভালো জানা আছে। তো সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস, তো তোকে নিয়ে একটা জায়গায় যাবো। কই যাবো? আমার উপর রাস্তা রাখ। এটা তোমার মেয়ে। টাকা করে পেয়েছি। ওই যে গান দাদি, আমি আগে গানের সময় তো ফোন করছিলাম, কথা জিজ্ঞেসছিলাম কোন দিক গাইলো কোন দিকটা গেল, কিছু তো টের পেলাম না। জামাই তো দেওয়া হয় নাই, আমি তোর কিছু টাকা পাঠাই, তুই শার্ট কিনা দিস শুরু করতে। আমি ঠিক করবো না তোমার। না না, তোমার আসা লাগবো না, আমি তো ওই তো আমার বাসাতে গ্রুপ স্টাডি করতেছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ রাখ। বিয়ে করে ঠিক হয়েছে, তুমি মানুষ করে ফেলছো তাই না? আর আমি তো অযোগ্য, কত বুঝছো না? আমি তো বকুল রাখতে জানি না, কিচ্ছু দিতে পারি না, আমার কাছে টাকা নেই। এই জন্য আসছো এখানে। খাবার দিতে ভালো লাগে তো আমি করতে গেছি তোর সামনে দাঁড়া যায়, আমি যে আমি করতে চাইছিলাম কি করছো? এইভাবে হেল্প করে হাসপাতালে দেখছি, তোমার একটা কথা বলা হয় নাই, আমি প্রেগনেন্ট। এই জন্য তো বলতেছি চলো তুমি। তাকে আমি মেন্টাল বা ফিজিক্যাল কোনোভাবে সাপোর্ট করতে পারতেছি। সারাদিন বাসায় বেকার থেকে যখন একা একা ঠিক হবে না, একটু আমাদের বাসায় চলো না, ওর সাথে থাকো, তাহলে আর কোনো রিস্ক থাকবে না। মানে আমি একটু টেনশন ফ্রি সব কিছু করতে পারবো। মা প্লিজ। এলেনা, কার সাথে কথা বলছো তুমি? আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? রাগ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। আই সরি, না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি। পছন্দের বিয়ে করছি, আমি বিয়ে তো করছি। আমার পেটে যে বাচ্চা তো আমার সন্তান বাবা, আমি তো দাদা। তুমি আমার বাচ্চাটাকে ইগনোর করবো বলো আমাকে? শরীর অবস্থা খুব খারাপ, বুঝছো? তুমি একটু মাকে আলো করো না, প্লিজ। মাঝে ডেলিভারি পর্যন্ত থাকে। কিছুই কথা বলছি। অনেক কিছু বলছে, উত্তর দেয়নি। কথা বলো না। তোমার জন্য তো আমি অনেক আগেই মারা গেছিলাম। আজকের পর থেকে তুমি আমার জন্য মরে গেছো। সবাই কিছু দিতে পারো না। আমি খুব সরি তানহা, তোকে তো একা রেখে আমি বেরোতে পারবো না। একটা কাজ করি, তোমাকে বাড়িতে আমাদের বাড়িতে রেখে আসি কিছুদিনের জন্য।
আমি বাড়িতে গেলে তুমিও যাও আমার সাথে। আপনি কেমন আছেন আপনি? আমি বুঝতেছি আপনি এখন আমার উপর রাগ করে আছেন, এটাই স্বাভাবিক। কি করবো বলেন, আমার বাবা বলেন তো সব কিছু গোছাতে একটু সময় লেগে গেল। ওয়াসান তুই এখান থেকে চলে যা, আমি বুঝলাম না বাবা। কত তাড়াতাড়ি পারো লোকজন এখান থেকে চলে যা। ভাই বলছিলাম না এই দাদা আছে আপনারা কেউ বুঝেন নাই এই বেটা আল্লাহ বিশ্বাস আছে এই জমিনে মেয়ের রয়ে গেছে গা কেউ রাস্তায় গা একবার হাত ভুলে যাবো তোরা আমার ভাই ছিলি কারণ কই বাবা আমরা অনেক চেষ্টা করছি ডাক্তার বলছে বাবা অবস্থা বুঝতে